হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে বানাবো একটা পুতুলের জন্য জামা। এই জামাটি আমি পিন্টারেস্টে দেখেছি, ভীষণ কিউট লেগেছিল, ভীষণ প্রেটি লেগেছিল, তাই জন্য আমি এখনই সাথে সাথে বানাতে বসে পড়েছি। এই জামাটি বানাতে হলে কি কি লাগে সব আমি দেখিয়ে দিয়েছি। চলো এই জামাটি ক্রিয়েট করা যাক। এই জামাটি আমি সুন্দর করে মাপ মতো কেটে এখানে আমি সুই সুতার মাধ্যমে সেলাই করছি। তোমাদেরকে আগেই বলে রাখি, এটা আমি কোনো সেলাইয়ের মেশিন দিয়ে সেলাচ্ছি না, আমি নিজের হাতেই সেলাচ্ছি। তাই অতটাও ভালো হবে না, যেহেতু আমি নিজের হাতে সেলাচ্ছি তাই জন্যে। এটা কিন্তু বানাতে 1 ঘন্টা টাইম আমার লেগেছিল। তাও বলবো আমার এই জামাটি বানাতে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। এর পাশাপাশি তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও পরবর্তীতে আমি কোন টপিক রিলেটেড ভিডিও আপলোড দিব। তো এখন আমি ছোট্ট একটা বো বানিয়ে নিয়েছি। এই বউয়ের সাথে একটা বিডস অ্যাপ্লাই করে সেখানে আমি সুন্দর করে ওই স্কার্টের কাপড়ের মধ্যে লাগিয়ে দিয়েছি। এভাবে 4টা বো বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই আমি লাগিয়ে দিয়েছি। এখানে আমি কোনো ইলাস্টিক বা কোনো রাবার অ্যাপ্লাই না করেই তোমাদেরকে সুন্দর একটা স্কার্ট বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আমার বাসায় ইলাস্টিক ছিল না বা কোনো রকমের রাবার ছিল না, তাই জন্যেই এভাবে আমি বানানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে সুইটাকে সেলাই করে তারপর সুইটাকে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা কুঁচকে গিয়েছে। তাহলে সুন্দর লাগছে তো? এবার বলো তো। এখন আমি সাইডে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সাইডে সেলাই করে নেওয়ার পর কিন্তু হয়ে গেল আমার এই স্কার্ট। উল্টেই নিলে দেখবে সুন্দর এই প্রেটিয়েস্ট স্কার্টটা তৈরি। এটা কিন্তু আয়রন করে নিলে বেটার হতো, তো আমার কাছে আয়রন মেশিন দিয়ে কাজ করতে অনেক বেশি বিরক্ত লাগে, তাই জন্য আমি করিনি। আর এখন আমি এটা টপটা বানাবো। এই টপের যে মূলত ভিডিও বানানোর সময় আমি ক্রপিং করতে গিয়ে ভুল বশত ডিলিট করে ফেলেছি। সো সরি টু দিস, কেননা আমি একদমই খেয়াল করিনি। আর এখন তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে কাটিং করেছি ওইটাই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, সাথে একটা সাবস্ক্রাইবও করে দিও। তোমরা অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটি কেমন হয়েছে। নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।